الحمد لله الذي جعل الظلم على نفسه محرما وجعله بين العباد حراما. الله سبحانه وتعالى أرشدنا قائلا: إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما. نحمده ونصلي على رسوله الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. قال الله تبارك وتعالى: اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم. الآية. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الذي هدانا إلى الإسلام وأخبرنا بأن الظلم لا يحب الله. قال النبي الأمين صلى الله عليه وسلم عن الله عز وجل فيما يرويه عن ربه تبارك وتعالى: يا عبادي إني حرمت الظلم فلا تظالموا. আলহামদুলিল্লাহ, প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্বক্ষমতাবান একমাত্র অধিপতি একচ্ছত্র বিশ্বজাহানের ক্ষমতাবান আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নিমিত্তে যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর মাদ্রাসা মুহাম্মদিয়া আরবিয়া সংলগ্ন সালাফি জামে মসজিদে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া আশরাফুল মাখলুকাত নবিয়ুনা ওয়া রাসূলুনা ওয়া কুদওয়াতুনা ওয়া হাবিবুনা ওয়া ইমামুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী ও পর্দার আড়ালের আমার প্রাণপ্রিয় মা ও বোন, বর্তমান সমাজ এবং রাষ্ট্রের দিকে তাকালে যে বিষয়টি আমরা সকলেই লক্ষ্য করতে পারি সেটি কোরআন এবং সুন্নাহ এর দৃষ্টিতে অত্যন্ত জঘন্যতম, যেটি আমরা সকলেই লক্ষ্য করছি কিন্তু আমরা কিছু বলতে পারছি না। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে অত্যাচার, জুলুম। আজকে জুলুমের কারণে আমাদের দেশে যত সমস্যা এই জুলুমের কারণে হচ্ছে। এই সমসাময়িক বিষয় হিসেবে আমি আজকের এই খুতবার সংক্ষিপ্ত আলোচনার যে বিষয় চয়ন করেছি সেটি হচ্ছে অত্যাচার, জুলুম। জুলুম করাটা কতটুকু ভয়ানক এবং জুলুমের শাস্তি কি হতে পারে
সেই বিষয়ে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করেন, তাহলে কোরআন এবং সুন্নাহ থেকে দুইটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জুলুমকে হারাম করেছেন। আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নী হারামতু যুলম আলা নাফসি, আমি নিজের উপর জুলুমটাকে হারাম করেছি, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর এই জুলুমটাকে তোমাদের কাছেও তোমাদের মাঝেও আমি হারাম করে দিয়েছি, ফালা তাযলামু, তোমরা একে অপরের জুলুম করো না। এটা আল্লাহ তাআলার নির্দেশনা আমাদের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অথচ আজ বর্তমান সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কর্মকাণ্ডে আমরা জুলুমকে খুঁজে পাই। প্রত্যেকটা কর্মকাণ্ডে জুলুম নিহিত রয়েছে। জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি আমরা জুলুম থেকে না বাঁচতে পারি, তাহলে আল্লাহ তাআলার হেদায়েত আমাদের কপালে কখনোই কি নয়, আসবে না। জুলুম থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। যে জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা ভয়ানক শাস্তির কথা বলেছেন, জুলুম থেকে বিরত থাকার লক্ষ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াতের মধ্যে আমাদেরকে উদ্ধৃতি দিয়ে বলেন যে তোমরা একে অপরের জুলুম করো না। জুলুমটাকে আমি হারাম করেছি। আল্লাহ তাআলা জুলুম যে করা যাবে না সে ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের বলেন যে তোমরা একে অপরের জুলুম করবে না। কেন করবে না? কারণ জুলুমের শাস্তি অত্যন্ত ভয়ানক। শাস্তি কি? আল্লাহ তাআলা জুলমের শাস্তির ব্যাপারে সূরাতুল কাহফের মধ্যে বলছেন, 29 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালেমদের জন্য আমি কি করেছি? জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। যারা জালেম তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামের যে অগ্নিস্ফুলিঙ্গ সেটা তাদেরকে পরিবেষ্টন করে ফেলবে, জালেমদেরকে। আল্লাহ বলছেন যে ওই সময় আহাতা বিহিম সুরাদিকুহা, তারা প্রত্যেকে কি করবে? পানি প্রার্থনা করবে। ওই সময় ইউগাফু বিমাইন কাল-মুহল, তাদেরকে পানি দেওয়া হবে, গলিত ধাতুর নেই পানি দেওয়া হবে। আমরা লৌহ যেমন গরম করলে ধাতু তৈরি হয়, সেই ধাতু এনে তাদেরকে পানি দেওয়া হবে, এই শীতল বুজু, যেটা তাদের চেহারার চামড়াকে জ্বলছে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে জুলুম করা যাবে না, এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে জুলুম করা যাবে না। যে কেউ জুলুম করবে, জুলুমের প্রতিদান সে পাবেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, সূরাতুল আল-গাফির 40 নম্বর সূরা এর 16 নম্বর 17 নম্বর আয়াতগুলো আপনারা দেখবেন। সেখানে বলা হচ্ছে, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজ প্রত্যেকটা আত্মাকে তার প্রতিফল দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা আত্মাকে, মানে যে কেউ জুলুম করবে অথবা যে কেউ জুলুম করবে না, যাদের উপর জুলুম করবে অথবা যারা মাজলুম হিসেবে বিবেচিত হবে, সকলকে তাদের প্রতিদান দিয়ে দেওয়া হবে। সেই কিয়ামতের কথা আল্লাহ তাআলা বলছেন, লা যুলমা আল-ইয়াওম, আজকে কোনো রকমের জুলুম থাকবে না। আল্লাহ তাআলা জালেমদের শাস্তি দিবেন আর যারা মাজলুম তাদেরকে প্রতিদান দিবেন। প্রিয় উপস্থিতি, তাহলে জুলুম থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। জুলুম থেকে বেঁচে থাকার একটি সুন্দর একটি আলোচনা আমরা আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কেন আমরা জুলুম থেকে বেঁচে থাকবো? আপনারা লক্ষ্য করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ জাতি হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, যেটা উম্মতে মুহাম্মদ সর্বশেষ জাতি, এরপরে কোনো নবী রাসূল আসবে না। ইতিপূর্বে যারা নবী রাসূল এসেছিলেন তাদের দিকে আপনি একবার লক্ষ্য করুন। সেই মুসা আলাইহিস সালামের সময়, নূহ আলাইহিস সালামের সময়, সেই ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী রাসূল আসছে, প্রত্যেকের সময় জালেম অনেক শাসক ছিল। তাদের কাউকে আল্লাহ তাআলা কি করেন? পৃথিবীতে টিকিয়ে রাখেননি। সবাইকে আল্লাহ তাআলা কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। কেন ধ্বংস করেছেন?
কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে কি করেন না, পছন্দ করেন না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দিবেন না। যাদের হেদায়েত কপালে নেই তারা পৃথিবীতে থাকতে পারে না। সে কাফের হোক, কিন্তু যদি সে ন্যায়পরায়ণ হয় আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে টিকিয়ে রাখবেন। কিন্তু জালেম যদি কোনো সম্প্রদায় হয়, ওই সম্প্রদায়কে আল্লাহ তাআলা পৃথিবীতে টিকিয়ে রাখেননি, রাখবেন না। আল্লাহ তাআলা তার সুস্পষ্টতায় পবিত্র কোরআনে বলছেন ফাকাআইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়াতুন আলা উরুশিহা। কতই না সম্প্রদায়, কতই না জনপদ আমি কি করে দিয়েছি, আহলাকনাহা, ধ্বংস করে দিয়েছি। কেন? ওয়া হিয়া যালিমা, তারা ছিল জালেম নিজেদের উপর, অন্যদের উপর। এই জালেম হওয়ার কারণে তাদেরকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছি। আপনি লক্ষ্য করুন, সেই আদ জাতি, যে আদ জাতিকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিল, যাদের ব্যাপারে বলা হচ্ছে যে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীতে তাদের মতো দ্বিতীয় আর কোনো জাতি আল্লাহ তাআলা তৈরি করেনি আদ জাতির মতো। সেই আদ জাতিকে আল্লাহ তাআলা কি টিকে রেখেছিলেন? না, টিকে রাখেননি। কেন? কারণ তারা জুলুম করেছে। জুলুম মানে কি? জুলুম অর্থ হচ্ছে এই, আমরা স্বাভাবিকভাবে জানি যে অবশ্যই আলা গায়রি মাহাল্লি, মানে কোনো জিনিসকে তার স্থান ব্যতিরেকে অন্য স্থানে রাখা। জুলুম নানা পর্যায়ে হতে পারে। আপনি নিজের উপর জুলুম করতে পারেন, অপরের উপর জুলুম করতে পারেন। নিজের উপর জুলুম কি? আমার 3 বেলা খাবার দরকার, আমার 5 ওয়াক্ত সালাত আদায় দরকার, আমি যদি এগুলো না করি তাহলে নিজের উপর জুলুম করলাম। আমি নিজে কি করলাম? অসুস্থ বানালাম, একটা জুলুম নিজের উপর। অপরের প্রতি জুলুম কি? আপনি তার অধিকার থেকে তাকে বঞ্চিত করলেন, তার হক থেকে তাকে বঞ্চিত করলেন, হচ্ছে অপরের উপর জুলুম। আপনি তাকে বিনা কারণে তাকে কি করলেন? আপনি তাকে হত্যা করলেন, তাকে আপনি আঘাত করলেন, জুলুমের পর্যায়ভুক্ত। তাহলে এই জুলুম যারাই করবে আল্লাহ তাআলা কাউকে কি করবেন? ছাড় দিবেন না। শুধু উম্মতে মুহাম্মাদি না, ইতিপূর্বে অনেক নজির চলে গিয়েছে। আজ জাতিকে আল্লাহ তাআলা ছাড় দেননি। সূরাতুল ফাজর 89 নম্বর সূরাতে আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল আমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এই আয়াতগুলো আপনারা পড়বেন, সেখানে বলা হচ্ছে যে তুমি কি দেখোনি আদ জাতির ব্যাপারে আল্লাহ তাআলা কেমন বিধান জারি করেছিলেন? তাদের কাউকে আল্লাহ তাআলা কি করেননি? রক্ষা করেননি। সেই ইরাম গোত্র, তাদেরকে আল্লাহ তাআলা কি করেননি? রক্ষা করেননি। সেই সামুদ গোত্র, তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেননি। একটি কারণ তারা নিজেরা কি করেছিল? জুলুমের মধ্যে ছিল। আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। এটাই আল্লাহ তাআলা আরো সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লান আখাযনা বিযানবিহি, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক সম্প্রদায়কে আমি পাকড়াও করব। কেন পাকড়াও করেছি? কেন? তার পাপের কারণে পাকড়াও করেছি। সে যে পাপ করেছে, সে পাপের কারণে তাদেরকে আমি পাকড়াও করেছি। সে জাতিগুলোর মধ্যে কিছু জাতিকে আমি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আকাশ থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছি আল্লাহ তাআলা। সেই লূত আলাইহিস সালামের সম্প্রদায়, পাথর বৃষ্টি হয়েছে তাদের উপর, হয়েছে না? কেন হয়েছে? তারা জুলুম করেছে নিজেদের উপর। তারা জুলুম করেছে আল্লাহ তাআলার যে আদেশ, সে আদেশকে অমান্য করে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনহুম মান আগরাকনা, তাদের কাউকে আমি কি করেছি? ডুবিয়ে মেরেছি। ডুবিয়ে মেরেছেন কিনা? সেই মূসা আলাইহিস সালামের সময় কাকে? ফেরাউনকে ডুবিয়ে মারা হলো। সেই নূহ আলাইহিস সালামের সময় কাকে ডুবিয়ে মারা হলো? নূহ আলাইহিস সালামের সাথে যারা ঈমানদার ছিল তারা সকল মানুষকে প্লাবিত করে কি করা হয়েছে? মেরে ফেলা হয়েছে, তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট বলে দিচ্ছেন জালেমদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? কখনোই ছাড় দিবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ওয়া কাম কাসামনা মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, মানে এমন কতই না সম্প্রদায় রয়েছে যাদেরকে আমি হত্যা করেছি। এমন অবস্থায় তারা ছিল জালেমা, অত্যাচারী, নিজেদের উপর, অন্য মানুষদের উপর। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায় এমন একটা পৃথিবীতে ছিল না যারা অত্যাচার করেছে আর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে, এমন কেউ নাই। মানে সবাইকে আল্লাহ তাআলা কি করেছে? পাকড়াও করেছে। প্রিয় উপস্থিতি, সে জালেম জুলুম সম্পর্কে আজকের আলোচনা।
আমি বলতে চাই আমরা সকলেই যেন জুলুম নামক জঘন্যতম যে অপরাধ সেটা থেকে বিরত থাকি। জুলুম থেকে যদি নিজেকে রক্ষা করতে পারি তাহলেই একমাত্র আল্লাহ তাআলার হেদায়েত পাওয়ার আমি আশা করতে পারবো। এছাড়া আল্লাহ তাআলার হেদায়েতও আশা করা যাবে না, আমি সফল কেমন হবে সেটাও আশা করা যাবে না। হেদায়েত আশা করা যাবে না কিভাবে? আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। তাহলে কি আমি হেদায়েত আশা করতে পারি? আমি আমার ভাইয়ের প্রতি জুলুম করছি, আমি আমার সন্তানাদি স্ত্রীর প্রতি জুলুম করছি, আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল সেই হিসেবে আমি আমার যে সদস্য রয়েছে, কর্মীরা রয়েছে তাদের উপর জুলুম করছি, আমি সমাজের মেম্বার, চেয়ারম্যান অথবা এমপি অথবা আমি মানে দেশের একজন রাষ্ট্রনায়ক সেই হিসেবে আমি জনগণ প্রজাদের উপর জুলুম করছি। আমার দ্বারা কখনোই জাতি উপকৃত হতে পারে না, আর আল্লাহ তাআলার সফলতা কখনোই আমার কাছে অন্তত আসতে পারে না, কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলছেন আল্লাহ জালেমকে কখনোই হেদায়েত দিবেন না। তাহলে কিভাবে আসতে পারে? আসবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য জালেম যেমন হেদায়েত পাবে না, অনুরূপভাবে জালেম কোনো সময় সফলও হবে না। আল্লাহ তাআলা সেটাও সুস্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির থেকে অধিক জুলুমকারী আর কেউ হতে পারে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা রটায়। আল্লাহ তাআলা এর উপর মিথ্যা রটায় এমন ব্যক্তির থেকে অধিক জুলুমকারী অত্যাচারী আর কোনো ব্যক্তি হতে পারে না। অথবা আওকাযযাবা বিআয়াতি, আল্লাহ তাআলার কোন আয়াত, আল্লাহ তাআলার কোন নিদর্শনকে সে অস্বীকার করে এমন ব্যক্তি থেকে জালেম ব্যক্তি আর পৃথিবী থেকে হতে পারে না। আল্লাহ সুস্পষ্টভাবে কি করেছেন বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাহু লা ইফলিহু যালিমুন, অবশ্যই জালেম যারা রয়েছে তারা কখনোই সফল হতে পারে না। তাহলে আমি যদি জালেম হই তাহলে আপনি যদি আমাকে ভালো মানে মনে করুন না কেন, আমি কখনোই সফল হতে পারবো না দুনিয়াতে, অনুরূপভাবে পরকালে। প্রিয় উপস্থিতি, সেজন্য আসুন আমরা জুলুম নামক জঘন্যতম অপরাধ থেকে বেঁচে থাকি। তাহলেই আমরা বর্তমান যে সমাজ ব্যবস্থা সেটা বিশৃঙ্খল এবং অত্যাচারে পরিপূর্ণ এই সমাজ ব্যবস্থাকে আমরা কি করতে পারবো? পরিবর্তন করতে পারবো। এখন জুলুমটাকে মানুষ মনে করে যে আমি একজনের উপর কি করলাম, জুলুম করলাম, এটার জন্য কি বা হতে পারে? আল্লাহ তাআলা কি এর জন্য আমাকে পাকড়াও করবেন? আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে বলছে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালু যালিমুন। আল্লাহ বলছেন হে তুমি শুনে রাখো, লা তাহসাবান্নাল্লাহ, তুমি আল্লাহকে মনে করো না গাফিল, উদাসীন, আম্মা ইয়া'মালু যালিমুন, যারা জালেম তারা যে সমস্ত কীর্তিকলাপ করছে সে ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন, আল্লাহ তাআলা বেখেয়াল, সেটা তুমি কখনোই মনে করবে না, কখনোই না। ওয়ালা তাহসাবান এখানে নাহির সিগা এবং তাকিদের সিগা ব্যবহার করা হয়েছে, বলছে কখনোই এটা মনে করবে না। আল্লাহ বলছেন আল্লাহ তাআলা ইন্নামা ইউআখিরুহুম ইলা লিয়াউমিন তাশখাসু ফিল আবসার, আল্লাহ তাআলা তাদেরকে এমন এক দিনের জন্য অবকাশ দিচ্ছেন যেদিন চক্ষু হতচকিত হয়ে যাবে, চক্ষু স্থির হয়ে যাবে। চক্ষু কি করবে? অবাক, কিয়ামত চলে আসছে। চক্ষু আপনার আর উঠানামা করবে না, আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। ওই দিন পর্যন্ত আল্লাহ তাআলা জালেমকে অবকাশ দিন যেন তাকে শাস্তিটা অনুরূপ দিতে পারে। প্রিয় উপস্থিতি, জুলুমকারী কখনোই আল্লাহ তাআলার পাকড়াও থেকে রেহাই পেতে পারে না। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, আপনি ছোট একটা জুলুম করেছেন কারোর উপর, এই জুলুমটা কিয়ামতের দিন বিরাট আকার জুলুমে কি করবে? রূপ নেবে। ওই সময় আপনি বলবেন আমি তো তাকে এত জুলুম তার উপর করিনি, কিন্তু এই জুলুমটা বিরাট আকার জুলুম রূপ নেবে। কেন? কারণ আপনি জুলুম করেছেন, তার কাছে আপনি ক্ষমা চাননি, তার কাছে আপনি মাফ চাননি, আপনি তার কাছে গিয়ে বলেননি যে হায় আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। যার কারণে কিয়ামতের দিন তাকে তার যে প্রতিদান, সবর যে সে করেছে সেই প্রতিদান তাকে দেওয়া হবে। তার আমলনামাগুলো যে খারাপ আমলনামা সেটা আপনাকে কি করা হবে? আপনার উপর, আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, এবং আপনার যে ভালো আমলগুলো আছে সেই আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে।
সুস্পষ্ট হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীগণ তোমরা কি জানো মুফলিস কে? সাহাবীগণ সবাই বললেন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, আমাদের মধ্যে মুফলিস তো ওই ব্যক্তি যার কি নেই, টাকা পয়সা নেই, ভোগ সামগ্রী নেই, ওই তো মুফলিস, দরিদ্র, অভাবী। রাসূল বললেন, ফাকালা ইন্নাল মুফলিস, অবশ্যই মুফলিস হচ্ছে ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, সে কিয়ামতের দিন আসবে সালাত নিয়ে, সিয়াম নিয়ে, যাকাত নিয়ে, অনেক সওয়াব তার হয়েছে, এত আমল সে করেছে, একদম সবসময় সামনের কাতারে কি করেছে, সালাত পড়েছে। ওই ব্যক্তি, তাকে আপনারা কেউ কি করেননি, মনে করেননি সে জুলুম করে। সে ব্যক্তি আসবে, ওয়ায়াতি ওয়াকাদ শাতাবা হাদা, সে আসবে এমত অবস্থায় তার সাথে আসবে এমন এক ব্যক্তি যাকে সে কি করেছে, গালি দিয়েছে। এমন এক ব্যক্তি ওয়াকাদ সাফাকা দামা হাদা, এক ব্যক্তি আসবে তার রক্ত সে কি করেছে, ছিনিয়ে নিয়েছে, মানে তাকে অন্যায়ভাবে সে হত্যা করেছে। এমন এক ব্যক্তি আসে তাকে প্রহার করেছে। এই ব্যক্তিগুলো আসবে। ওই সময় আল্লাহ তাআলা বলছেন তাকে কি করা হবে, কাঠ করে দাঁড়িয়ে, ওই সময় তার ফায়ুখাযু মিন হাসানাতিহি, ওই সময় তো টাকা পয়সা থাকবে না। দুনিয়াতে আপনি একজনের 500 টাকা মেরে দিয়েছেন, একটা চোর দিয়েছেন, দুনিয়াতে আপনি একজনের সম্পদ থেকে মানে এক বিঘত সম্পদ আপনি বানিয়ে নিয়েছেন, ঠিক আছে নিয়েছেন, কিয়ামতের দিন আপনার এটা দেওয়ার কোনো সুযোগ থাকবে কি? থাকবে না। ওই সময় বলা হচ্ছে ফায়ুখাযু মিন হাসানাতি, তার যে সালাত, সিয়াম, যাকাত, হজ, হাজী সাহেব, তার এই সব কিছু থেকে, তার হাসানাত থেকে তাকে দিয়ে দেওয়া হবে। যে নাও, একজনকে দেওয়া হবে অত্যাচার করেছে, আরেকজনকে একটা চড় মেরেছিল, পাওয়ার আছে এজন্য তাকে দেওয়া হবে। আরেকজনের কি করেছে, কিছু অর্থ সম্পদ কি করেছে, সে ছিনিয়ে নিয়েছে, তাকে দেওয়া হবে। সব কিছু দেওয়ার পর দেখবে তার কি, তার কাছে আর কোনো হাসানাত নেই, আর ভালো সওয়াবের কাজ কোনো একটাও নেই, সব নেই আর। ওই সময় কি করা হবে, ওই সময় যে সমস্ত ব্যক্তিদের সাথে এরকম করেছে, মাজলুম ছিল দুনিয়াতে, ওই সমস্ত ব্যক্তিদের আমল নামাতে যে পাপগুলো ছিল, মানুষ বলতেই পাপ করবে, ঠিক না, ওই পাপগুলো কি করা হবে, ওই ব্যক্তির কাঁধে ট্রান্সফার করা হবে, দেওয়া হবে ওই ব্যক্তির কাঁধে। নাউযুবিল্লাহ। আপনি একবার চিন্তা করুন, রাসূল বলছে ওই ব্যক্তি হচ্ছে কিয়ামতের দিন সবথেকে হতদরিদ্র ব্যক্তি, ওই ব্যক্তির থেকে জঘন্য ব্যক্তি আফসোস বেশি করবে, এই ব্যক্তির থেকে বেশি মনে হয় আফসোস আর কেউ করবে না। এত সম্মান নিয়ে সে সবার সামনে আসবে, কিন্তু তার সম্মান কিছুই থাকবে না। বলা হচ্ছে ফাতুরিহাত আলাইহি, তার উপর তাদের যে আমল, খারাপ আমলগুলো আছে, পাপ, এসব কি করা হবে, তার উপর দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই ব্যক্তিটাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাই, আপনি একবার লক্ষ্য করুন, আমি আপনি এখানে যারাই রয়েছি, এমন কয়েকজন ব্যক্তি রয়েছে যারা জুলুম করে না। একবার লক্ষ্য করুন, জুলুম অর্থ যদি এই হয় যে যেটাকে যেখানে রাখা উচিত সেখানে না রেখে আমি কি করেছি, অন্য জায়গায় রেখেছি, বিশেষ করে দিনের ব্যাপারে, এটা যদি হয়, তাহলে আমি আপনার মধ্যে কয়জন জুলুম ব্যতীত আছি, জুলুম করি না, এমন কে কে আছে? হয়তো বা নিজের উপর জুলুম করছি, অথবা অপর ভাইয়ের প্রতি জুলুম করছি। দুনিয়াতে আবার রাজত্ব রয়েছে, সেজন্য জুলুম করছে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা গাফিরে বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম, সেই কিয়ামতের দিন, যেদিন কেউ দুনিয়াতে থাকবে না, কেউ থাকবে না, আমি আপনি সবাই কবরস্থ থাকবো। ওই সময় আল্লাহ তাআলা বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বটা কার? লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র ক্ষমতাসীন, ক্ষমতাবান, মহাপ্রজ্ঞান্ত আল্লাহ তাআলারই ওই দিনের রাজত্ব থাকবে, কেউ ওইখানে কিনা রাজা না। আপনি যতই আমার উপর দুনিয়াতে দাপট দেখিয়েছেন, অত্যাচার করেছেন, আপনাকে আমি স্যালুট জানিয়েছি, কিন্তু ওই দিন আপনার আবার সবাইকে কি করতে হবে, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে হবে। আল্লাহ তাআলার ফয়সালার প্রতি নিজেদের মাথাকে অবনত করতে হবে। ওই দিন আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেক আত্মাকে আজকে যা সে কি করেছে, দুনিয়াতে অর্জন করে এসেছে, খারাপ ভালো সব দিয়ে দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, দুনিয়াতে যে যার প্রতি যত জুলুম করুক না কেন, আজকে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আপনি একবার চিন্তা করুন, সেই কাঠ করে আপনি আমি কেমন হব, আপনার আমার অবস্থাটা কেমন হতে পারে। একবার আপনার আমার কার্যকলাপ আপনি একটু বিবেচনা করুন। প্রিয় উপস্থিতি,
আল্লাহ তাআলার কাঠগড়ায় কেউ রেহাই পাবে না। সেজন্য আমাদের উচিত দুনিয়াতে যাদের প্রতি জুলুম করেছে, হয়তোবা হয়ে গিয়েছে জুলুম, সেজন্য তার কাছে কি করা, ক্ষমা চেয়ে নেওয়া। আজকের বর্তমান সমাজে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখন বর্তমান মানুষের যেই জীবন রক্ত, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, এক মুসলিমের উপর আরেক মুসলিমের রক্ত, সম্পদ এবং সম্মান, এই তিনটে জিনিসকে রাসূল কি করেছেন, হারাম করে দিয়েছেন। আর বর্তমান আপনি দেশের দিকে তাকান, পত্রিকা দেখুন, অনেক জায়গায় কি হচ্ছে, মানুষকে কুপিয়ে মেরে ফেলা হচ্ছে। এই যে চট্টগ্রামে, তারপরে যে আমাদের বিশ্ব ইজতেমা যেটাকে বলা হয়, যেখানে নাকি কোগুলো হজার সওয়াব পাওয়া যায়, নাউযুবিল্লাহ, যারা এই ভ্রান্ত আকীদা লালন করে, ওইখানে যে একটা কি হলো, ঝগড়াঝাটি হলো। এছাড়া আপনারা দেখবেন এদিকে আমি অনেক জায়গায়, যে বিশেষ করে কাঞ্চনের যেই 300 ফিট রাস্তা, ওইদিকে কিছুদিন আগে দেখলাম দু একদিন পর দুজনকে কি করা হলো, সে খালের ওইখান থেকে পাওয়া হলো মৃত অবস্থায়। এই যে বিষয়গুলো আপনারা দেখতেছেন, ছেলে পিতাকে হত্যা করতেছে, ভাই ভাইকে হত্যা করতেছে, এগুলো সব জুলুমের অন্তর্ভুক্ত। যদি এটা জুলুম হয়ে থাকে, যদি হয় জুলুম, তাহলে ওই দিন কিয়ামতের দিন আপনি কি দিবেন তাকে বলেন? ওই দিন কি আপনি মুফলিস হয়ে যাবেন কিনা একবার ভাবুন। আপনি কি ওই দিন জাহান্নামে নিক্ষিপ্ত হবেন কিনা? জাহান্নাম কি আপনার জন্য অবতারিত হয়ে যাবে কিনা? একবার মরার আগে একবার ভেবে নেন। আল্লাহ তাআলার সেই ফয়সালা যেদিন হবে, যেদিন আমাদের হাত পা সাক্ষী দিবে, আমাদের জবান সাক্ষী দিবে, যেদিন জালেমদের কোনো রকমের অজুহাত আল্লাহ তাআলা কি করবেন, গ্রহণ করবেন না। ওই দিনের কথা একবার ভাবুন। ওই দিন আল্লাহ তাআলা জালেমদের কোনো কথা গ্রহণ করবেন না। ওই দিন আমাদের আপনাদের কি অবস্থা হতে পারে, সে অবস্থা একবার ভেবে তারপরে একজন আরেকজনের উপর জুলুম করেন। যদি আপনি এতটুকু ভরসা নিজে রাখতে পারেন, এতটুকু কনফিডেন্স নিজের মধ্যে থাকে যে না, পরকালে অবশ্যই আমি আল্লাহ তাআলাকে কোনো একটা বাহানা দেখিয়ে আমি কি করব, আমি ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে বিচার কার্য সেখান থেকে নাজাত পেয়ে যাব, তাহলে আপনি অবশ্যই আরেকজনের সাথে জুলুম করতে পারেন। কিন্তু কখনোই নয়। আল্লাহ তাআলা বিন্দুমাত্র সময় দিবেন না, বিন্দুমাত্র সময়, যে সময়ে আপনি আপনার ভাইয়ের কাছে গিয়ে কি করবেন, ক্ষমা চেয়ে আসবেন, এই সময়টা আপনাকে কি করবেন, দেওয়া হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতু আল জিন এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সেখানে সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যখন মানুষ এর কাছে মানে কি করে চলে আসবে, মৃত্যু চলে আসবে, ওই সময় মানুষ কি করবে, আল্লাহ তাআলার কাছে মানে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, ফালাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ একটু সময় যদি আমাকে দেও, একটু সময়। ফালাউলা আখরতানি ইলা আজালিন করিব, আজাল করিব মানে কি একদম স্বল্প সময় যদি আমাকে দাও, আমি কি করব, ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সলিহিন, আমি যে খারাপ ছিলাম, জালেম ছিলাম, আমি জালেম আর এক বিন্দু মাত্র থাকবো না, আমি সৎকার করবো তোমার পথে, আর একদম ভালো মানুষের রূপ নিব, একদম মানে সৎ মানুষের কি করবো, রূপ নিব, আমাকে একটু সময় দাও। আল্লাহ তাআলা ওই সময় কি সময় দিবেন? আল্লাহ তাআলা বলছেন ফালা ইউআখিরুল্লাহু আহাদান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা বিন্দু মাত্র সময় দিবে না প্রত্যেক মানুষকে, যখনই তার নির্ধারিত সময় আয়ুষ্কাল যখনই তার কাছে চলে আসবে, ওই সময় আল্লাহ তাআলা কাউকে সময় দিবেন না। তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে একবার চিন্তা করুন। প্রিয় ভাই, আসুন জুলুম থেকে বেঁচে থাকি। যদি জুলুম থেকে বাঁচতে না পারি, তাহলে সেই কিয়ামতের দিনের জন্য আপনি রেডি থাকুন। আর যারা জালেম তারা রেডি থাকুন, আর যারা মাজলুম তারাও রেডি থাকুন, যে আপনাকে তার হাসানাত থেকে দিয়ে দেওয়া হবে। একটু ধৈর্য ধারণ করুন। প্রিয় উপস্থিতি, আমাদের সকলকে জুলুম থেকে বিরত থাকা উচিত। জুলুম নামক জঘন্য অপরাধ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলেই বর্তমান সমাজ ব্যবস্থায় আবারও সেই ইসলামী শান্তি আবার ফিরে আসা সম্ভব। বর্তমানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই জুলুমের কত প্রকার, আপনাদেরকে বলবো। এই যে বর্তমান আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে, জিনিসাদি রয়েছে, আমাদের খাবার দাবার থেকে শুরু করে নিয়ে পোশাক আদি থেকে শুরু করে সব জিনিসের মধ্যে আপনি জুলুম খুঁজে পাবেন। সিন্ডিকেট চলতেছে কেন? সিন্ডিকেট করা কি মানে এটা কি হালাল নাকি? হারাম এবং জুলুম, এবং এটা জুলুম। আর অবশ্যই এই যারা সিন্ডিকেটার রয়েছে
যারা এই অসৎ উদ্দেশ্যকে, অসৎ স্বার্থকে তারা বাস্তবায়নের জন্য যারাই কি করতেছে, এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা দাম বাড়াচ্ছে, অবশ্যই তাদেরকে সে কিয়ামতের কাঠ করে আপনি আমি ইনশাআল্লাহ দেখবো যে তারা দাঁড়িয়ে আছে। তাদের হাসানাতগুলো থেকে হয়তো বা থাকবে না তাদের হাসানাত, কিন্তু আল্লাহ তাআলা এর বিনিময়ে অবশ্যই আমাদের কি করবেন, উত্তম প্রতিদান দেবেন, উত্তম প্রতিদান। যে উত্তম প্রতিদান পেয়ে আমরা ইনশাআল্লাহ জান্নাতি হয়ে যাবো ইনশাআল্লাহ। এজন্য ধৈর্য ধরুন ভাই, যারাই জালেম রয়েছে অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতেই হবে এবং আল্লাহ তাআলার কাঠগড়ায় তারা আটকে পড়ে যাবে। তবে যদি তারা কি করে, তওবা করে, যদি তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, তাকে মাফ করে দিবেন। যদি জুলুমটা কি হয়, নিজের প্রতি হয়, আমি আমার নিজের উপর জুলুম করেছি, ওই সময় আল্লাহ তাআলা আমাকে চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যখন আমি অন্য কারো উপর জুলুম করলাম, আমি আপনার উপর জুলুম করেছি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কতটা ভয়ানক হবে সেদিন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক ছিল, তার সাথে তুমি কি করবে, ভালো ব্যবহার করবে। আমরা জানি মানে আল মুসলিম মানে এক মুসলিমের উপর আরেক মুসলিমের কয়টি হক, 6টি হক রয়েছে। অনুরূপভাবে 5টি হক এর ব্যাপারে বলা হয়েছে। মানে বান্দার যে হকগুলো রয়েছে, বান্দার হকগুলোর মধ্যে তার সাথে কি করা, দেখা হলে সালাম দেবে, দাওয়াত দিলে তার দাওয়াতে কি হবে, সাড়া দেবে, তার সাথে ভালো আচরণ করবে, তার সাথে খারাপ আচরণ করবে না। এইগুলো হচ্ছে কি বান্দার হক। বান্দার জানমালের নিরাপত্তা দিবে, তার স্ত্রী কন্যা যারা রয়েছে তাদের নিরাপত্তা দিবে। এটা হচ্ছে আমাদের একজনের প্রতি আরেকজনের হক। এগুলোর কোন একটাতে যদি আমরা কি হয়ে যাই, ধরা খেয়ে যাই, তাহলে কিয়ামতের দিন আপনি মনে করবেন না দুনিয়াতে সে আমার বন্ধু ছিল, সে আমাকে কি করবে, ওই পরকালে বলবে ঠিক আছে বন্ধু, আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছি, তুমি তো আমার দুনিয়াতে অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলে, তোমাকে আমি কি জান্নাতে দিয়ে দিচ্ছি, যাও তুমি জান্নাতে যাও, আমি জাহান্নামে চলে যাচ্ছি। কখনোই এটা সম্ভব নয়। পিতা তার ছেলেকে চিনবে না, মা তার ছেলে থেকে পলায়ন করবে, প্রত্যেক ব্যক্তি তার জ্ঞাতি গোষ্ঠী থেকে পলায়ন করবে, প্রত্যেক ব্যক্তি তার জ্ঞাতি গোষ্ঠীকে জাহান্নামে দিতে চাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। সেখানে আপনাকে ছেড়ে দেওয়া হবে সেটা আপনি কখনোই মনে করবেন না, আমাকে ছেড়ে দেওয়া হবে কখনোই এটা মনে করার কি নাই, সুযোগ নাই। সেজন্য আসুন ভাই, আমরা জুলুম থেকে বেঁচে থাকি। জুলুম থেকে যদি আমরা নিজেরা বাঁচতে পারি, তাহলে অবশ্যই আমরা ইনশাআল্লাহ সেই আল্লাহ তাআলার হেদায়েতের আশা করতে পারবো। আমরা সফলকাম জাতি হিসেবে নিজেরা আশা করতে পারবো যে ইনশাআল্লাহ আমরা সফলকাম জাতি। এবং আল্লাহ তাআলা যে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষের কল্যাণার্থে বের করা হয়েছে। আমরা শ্রেষ্ঠ জাতিতে কি করতে পারবো, রূপ নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম নামক এই জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকার, জুলুম একে অপরে না করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি والصلاة والسلام على خير خلقه محمد بن عبد الله وعلى آله وصحابته وبعد। আলোচনা করছিলাম জুলুম সংক্রান্ত। আমাদের একটু ভাবনায় আসা দরকার, আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন আমাদেরকে ক্ষমা করবেন কিনা, যেখানে একটা চতুষ্প জন্তুকে ক্ষমা করা হবে না। আপনারা জানেন চতুষ্প জন্তু তাদের কিয়ামতের দিন কি হবে না, তাদের জান্নাত জাহান্নাম নাই, আছে নাকি? নাই। শুধুমাত্র দুইটা শ্রেণী, দুইটা সৃষ্টি, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে কি জিন। এদের জাহান্নাম জান্নাত এগুলা কি বিবেচনা হবে, এগুলা তাদের কি করবে, ওইখানে প্রবেশ করানো হবে। সেই চতুষ্প জন্তু যারা বুঝে না, যাদেরকে আমরা গয়রে মাকুল বলি, তারা বুঝে না, ওই চতুষ্প জন্তুকে কিয়ামতের দিন কি করা হবে, মানে তাদের যে ন্যায্য পাওনা, ন্যায্য যে অধিকার, সে অধিকার দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা শিংবিহীন ছাগলকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি করো, ওই যে সিংওয়ালা ছাগল তোমাকে কি করেছিল, দুনিয়াতে একটা গুঁতা দিয়েছিল, সেটা তুমি কি করে এখন পরিশোধ করে দাও। আপনি একবার চিন্তা করছেন, আমি যখন আপনাকে একটা চোর দিব, একটা কি করব, লাঠি দিয়ে আঘাত করব, সেদিন আমার আপনার অবস্থাটা কেমন হবে? শিং দিয়ে গুঁতা দেওয়ার কারণে যদি চতুষ্প জন্তুকে আল্লাহ তাআলা কি করেন, এর বদলাটা তাকে দেন,
আল্লাহ তাআলা বলছেন যে লা যুলমা আল-ইয়াওম, আজকে কোনো জুলুম নাই। আল্লাহ তাআলা এত ন্যায়পরায়ণ। ওই দিন আমার আপনার অবস্থা কেমন হবে একবার চিন্তা করুন। আমরা মানে অনেক কি করে জুলুম করি, নিজের ছেলের উপর জুলুম করি। এক ছেলেকে সব দিয়ে দিচ্ছি, আরেক ছেলেকে কিছুই দিচ্ছি না। মেয়েদের সাথে জুলুম করছি, ছেলেদেরকে দিচ্ছি, মেয়েদেরকে দিচ্ছি না। স্ত্রীর উপর জুলুম করছে, যাকে মানে স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে মারা যাবে না, সেই স্ত্রীকে আমরা কি করতেছি, প্রহার করতেছি। যদি নেশার কারণ থাকে সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু কিছু মানুষ খারাপ এর নেশায় স্ত্রীদেরকে কি করে প্রহার করে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু প্রত্যেকে জুলুমের সাথে কি কোনো না কোনো ভাবে সংশ্লিষ্টতা আছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সকলের পানা চাওয়া উচিত যে হে আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে তুমি পাঠিয়ে তুমি বলেছ যে আমার ওই বান্দাগুলি হচ্ছে সর্বোত্তম বান্দা যারা নিজেরা কি করবে, গুনাহ করে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তওবা করলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। ওই বান্দা হচ্ছে সর্বোত্তম বান্দা। আর যদি তারা গুনাহ না করতো, তওবা না করতো, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি করতেন, একদম সমূলে উঠে নিয়ে অন্য একটা জাতি দিতেন যারা গুনাহ করবে, যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, তারপর আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কেন? কারণ আল্লাহ তাআলা হচ্ছে গফফার, আল্লাহ তাআলা হচ্ছে গফুর। এজন্য হে আল্লাহ, তুমি যেহেতু এটাই বলেছো আমাদের গুনাহ হয়ে যাবে, এটা সত্য, আমরা গুনাহ করে ফেলেছি, অনেকের উপর জুলুম করেছি, জানা অজানা অনেকভাবে জুলুম করেছি, এমন জুলুম করেছি যেটাকে আমি বুঝতেই পারি না যে জুলুম হয়ে গিয়েছে। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। তোমার ক্ষমার ভিখারী আমরা সকলেই, আমরা তোমার দিকে মুখাপেক্ষী। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তাহলে সেই কিয়ামতের দিন আমরা লাঞ্ছিত হয়ে যাব। সেদিন আপনাকে আমাকে কেউ কাউকে চিনব না। সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করে দিবেন। ন্যায় করেন আল্লাহ তাআলা, সেজন্য লাঞ্ছিত করবেন। সেজন্য আমাদের সকলের উচিত কেউ যেন কারোর উপর জুলুম না করি, সেই দৃঢ় একটা প্রত্যয়, একটা আগ্রহ মনের মধ্যে লালন করা যে আজ থেকে ইনশাল্লাহ কেউ কারোর উপর জুলুম করবো না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবীর কথা আপনাদেরকে বলে হাদিস। সাহাবীর ছিল কয়েকজন দাস ছিল, দাস যাদেরকে আমরা গোলাম বলি, সে দাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, তারা তো গালিগালাজ করে, তারা তো আমার খেয়ানত করে, আমি তাদেরকে বকাবকি করি, তাদেরকে মারধর করি, এটার জন্য আপনি কি মনে করেন আমি তাদের ব্যাপারে কিরকম, আমাকে আপনি কিরকম মনে করেন? রাসূল বললেন, অবশ্যই কিয়ামতের দিন তোমাকে কি করা হবে, তুমি যদি তাদের প্রতি যে জুলুম করেছ সেটা যদি তাদের খারাপ কাজের অতিরিক্ত হয়ে যায়, তাহলে তোমাকে অবশ্যই পাকড়াও করা হবে। আর যদি তুমি তাদের খারাপ কাজের থেকে একটু কম কি করো, তাদেরকে বকাবকি বা শাস্তি দিয়ে থাকো, তাহলে অবশ্যই কি করা হবে, তোমাকে এর প্রতিদানও দেওয়া হবে। ওই সময় লোকটি চিন্তা করলো, তাহলে তো আমার দ্বারা হয়তো বা তাদের উপর আমি কি করতেছি, তাদের যেই ভুল, সেই ভুলের মাত্রাতিরিক্ত আমি তাদের উপর জুলুম করে ফেলেছি। রাসূলকে বললো, হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য রাখছি যে তাদের সকলকে আমি কি করে দিলাম, মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, মানে তাদের সকলকে আমি মুক্ত করে দিলাম। আমাদের অনেক কি রয়েছে, বাড়িতে কর্মী রয়েছে, এখানে যারা রয়েছেন ঢাকাস্থ মানুষ, আপনারা আলহামদুলিল্লাহ সকলকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, মাল দিয়েছেন। আপনারা আপনাদের যারা নাকি অধীনস্থ তাদের সাথে অন্তত ভালো ব্যবহার করুন। তাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার না করতে পারেন, মনে রাখবেন তারা যদি আপনার বিরুদ্ধে দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা কি করবেন, গ্রহণ করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামেনের দিকে পাঠানোর সময় মুআজকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মুআজ, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে তুমি বিরত থাকো, বেঁচে থাকো। লিআন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কেননা আল্লাহ তাআলার মাঝে এবং এই দোয়ার মাঝে, মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়ার মাঝে কোনো রকমের পর্দা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি কি করে, জুলুম করে, আর জুলুম করার পর ওই জুলুমকারী ব্যক্তি, মাজলুম ব্যক্তি যার উপর জুলুম করেছে, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে সাথে সাথে কি করবে, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেবেন। হাদিসের মধ্যে বলা হচ্ছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটা দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়। এর মধ্যে এক নাম্বার হচ্ছে দাওয়াতু আল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, পিতামাতার দোয়া তার সন্তানদের জন্য। ওয়া দাওয়াতুল মুস্তাফির, মুস্তাফিরদের দোয়া, মুস্তাফির যারা থাকবে তাদের দোয়া। অনুরূপভাবে
আছে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া। এজন্য একবার কি করুন, আপনি বিবেচনা বা একবার ভাবুন যে আমি জুলুম করছি কিনা, এই জুলুম থেকে আমাকে বেঁচে থাকতে হবে কিনা। যদি আমি আপনি জুলুম থেকে দুনিয়াতে বাঁচতে না পারি, আর দুনিয়াতে যদি আমার ভাইয়ের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে না নিতে পারি, তাহলে সে পরকালে অবশ্যই ভাই আপনাকে চিনবে না। সেই হাবিল কাবিলের কথা একটু মনে করে দিতে চাই। সে হাবিল কাবিল কি করেছিল? হাবিলের উপর জুলুম করেছিল। সে হাবিল নিজে ওই সময় জীবিত আছে, দুনিয়াতে আছে। ওই হাবিল কি করতেছে? বলতেছে যে আমি চাই তুমি আমার পাপ তোমার পাপ নিয়ে কি করো, জাহান্নামী হও। ভাইয়ের ব্যাপারে চাচ্ছে যে আমি চাচ্ছি যে তোমার পাপ আর আমার পাপের বোঝা নিয়ে তুমি কি করো, জাহান্নামে যাও। কোন ভাই দুনিয়াতেই যদি এমন হয়, সেই আদম আলাইহিস সালামের যুগে কথা বলছি, কাবিল মেরে ফেললো হাবিলকে। তো আপনি চিন্তা করুন, ওই কিয়ামতের দিন ওই দুনিয়াতে যদি এমনটা হয়, ভাইকে চায় যে তুমি জাহান্নামে হও আমার পাপ নিয়ে, তাহলে কিয়ামতের দিন কেমন হবে বিষয়টা। এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান। আমি নিজেকে প্রথমে ওসিয়ত করছি, নিজেকে আল্লাহ তাআলার সমীপে রেখে আমি বলছি, হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও যেন জুলুম না করি, নিজের ব্যক্তিগত এবং অপরের উপর যেন জুলুম না করে। অনুরূপ এখানে যারাই আমরা উপস্থিত হয়েছি প্রত্যেককে আল্লাহ তৌফিক দান করো যেন নিজেদের প্রতি জুলুম এবং অন্যদের প্রতি জুলুম করা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করো, আমিন। জুলুম এত এক জঘন্যতম অপরাধ, জুলুমের অপরাধ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। তবে ক্ষমা করার একটা পথ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা গফফার। সেই হিসেবে আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়া আমাল সুআন, যে ব্যক্তি খারাপ কাজ করবে, সে ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা চায়, তাহলে সে কি করবে? আল্লাহ তাআলাকে ইজিদিল্লাহ গফুরুর রহিমা, অবশ্যই আল্লাহ তাআলাকে ক্ষমাশীল পাবে এবং দয়ালু পাবে। যদি আপনি আল্লাহ তাআলার কাছে জুলুম করার পর ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু ব্যক্তি সংক্রান্ত হলে সেটা অবশ্যই কি করবেন না, ক্ষমা করবেন না। সেজন্য আমাদের সকলের উচিত জুলুম থেকে বিরত থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই, হে আল্লাহ, যে ভুল ভ্রান্তি আমাদের দ্বারা হয়ে গিয়েছে, জুলুম থেকে শুরু করে নিয়ে যত বড় ভুলই হোক না কেন, সব থেকে বড় জুলুম হচ্ছে, আমরা সকলেই জানি, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, জুলুম হচ্ছে সব থেকে বড়, সেটা হচ্ছে শিরক। এই শিরক থেকে বিরত থেকে আমাদের যত প্রকার জুলুম আছে, জুলুম থেকে বিরত থেকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। যত পাপ আমাদের দ্বারা হয়ে গেছে, সব পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের এই পাপসমূহকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দেন, আমিন। এক অপরের সাথে যেন মুআমালা হাসানা, উত্তম ব্যবহার যেন করতে পারি, ভাই ভাই ব্যবহার যেন করতে পারি। সে রাসূলের হাদিস যেন আমরা মানতে পারি যে মুসলিম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এক মুসলিম আরেক মুসলিমকে তার নিজের থেকে বেশি কিনা ভালো না বাসবে, নিজের জন্য যা পছন্দ করবে তার জন্য তা পছন্দ না করবে। সেজন্য অবশ্যই আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রেখে আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে দিন, সেই দিনের উপর অটল থাকা আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে যারা এখানে উপস্থিত হয়েছি, অনেকে হয়তো অসুস্থ, আমরা জানি, অনেকেরটা জানি না। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী একটা মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া এর সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ আকরাম হোসেন, ওনার মা দীর্ঘদিন যাবত অসুস্থ, স্ট্রোক করেছে, বর্তমানে বেডের মধ্যে আছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমিন। শাফা কাবিল আজরা দান করেন, আল্লাহুম্মা আযবিল বাস রব্বানা সুশফিয়াত শাফিলা শিফিল্লা শিফাউ শিফাল্লাহ ইউদুর সাকাবা। এছাড়া আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন সবাইকে আল্লাহ তাআলা শাফা কাবিল আজরা দান করুন, আমিন। আমাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন সবাইকে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জুলুম থেকে বিরত থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রতিষ্ঠান রয়েছে হয়তো বা অনেকের, সেই প্রতিষ্ঠান কর্মী যারা রয়েছে তাদের সাথে যেন আমরা উত্তম আচরণ করতে পারি, উত্তম ব্যবহার করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আজকের জুমার দিনে দোয়া আল্লাহ তাআলার নিকট কি হয়, কবুল হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমরা এখানে যারাই উপস্থিত হয়েছি সবাইকে যেন আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিন একে অপরকে যেন চিনে দেখতে পারি, বলতে পারি যে না, আমরা কি করেছিলাম, সেই সালাফি জুমা মসজিদে খুতবারত অবস্থায় ছিলাম, জুমা পড়েছি। আল্লাহ তাআলা ওই দিনের দোয়াটা আল্লাহ তাআলা কি করেছেন, কবুল করেছেন, যার কারণে আজকে আমরা জান্নাতি। আল্লাহ তাআলা যেন সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের মাঝে যারাই সবসময় থাকেন, হয়তো বা যে কিছুদিনের মধ্যে অনেকে মারা গিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা
সেই জান্নাতের উঁচু মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر المجاهدين في كل مكان. اللهم أعز الإسلام والمسلمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. عباد الله ورحمني ورحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة.